প্রিন্সেস ডায়না, যিনি ছিলেন ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ, কিন্তু মন জয় করেছিলেন সমগ্র বিশ্ববাসীর, ছিলেন জনগণের রাজকন্যা। প্রিন্সেস ডায়নাকে যারা চিনতেন তারা সবাই তাকে আদর করতেন এবং তিনি যেখানেই যেতেন সেখানেই আলো ছড়িয়ে আসতেন। তিনি তার করুণা, দয়া এবং কমনীয়তার জন্য পরিচিত ছিলেন। ডায়নার রহস্যময় সৌন্দর্যের মতো তার মৃত্যুটাও হয়ে আছে রহস্যে ঘেরা। তার এই মৃত্যু রহস্যের সঙ্গে বারবার ঘুরে আসে তার প্রেম, বিয়ে এবং উদ্দাম জীবনযাপনের কথা। কিন্তু এত অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে যাওয়াকে জীবনের নিষ্ঠুরতা মনে করেন অনেকে। ডায়নার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে তখন তা বিশ্বের হাজার হাজার মানুষকে প্রভাবিত করে। বিশেষ করে তার মৃত্যুর খবর প্রথম ফাঁস হওয়ার পর সারা বিশ্ব শোকের মাতম চলছিল। প্রিন্সেস ডায়নার মৃত্যু আজও বহু বছর পরে এসেও মানুষের হৃদয়ে দাগ কেটে রয়েছে। 1997 সালের 30 আগস্ট প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় ডায়নার মৃত্যু হয়। সে সময় তদন্ত করে জানা যায় পাপ্পারাজিদের এড়াতে একটি টানেলে ঢুকে যায় গাড়িটি। ডায়নার সঙ্গে ছিলেন তার তৎকালীন প্রেমিক মিশরীয় ব্যবসায়ী দোদি আল ফাহাদ। দুর্ঘটনার কয়েক ঘন্টা পরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রিন্সেস অফ ওয়েলস। গাড়ির চালক ও দোদি ঘটনাস্থলেই মারা যান। তাদের দেহরক্ষী গুরুতর আহত হন। তবে নতুন করে প্রিন্সেস ডায়নার মৃত্যুর মোড় অন্যদিকে নিয়েছে। নতুন করে প্রমাণ পাওয়া গেছে মহিষী ডায়নার মৃত্যু দুর্ঘটনা নয়, বরং তাকে মেরে ফেলা হয়েছে। জন হপকিন্স নামে একজন ব্রিটিশ অবসরপ্রাপ্ত MI5 গোয়েন্দা এমন তথ্য দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। অসুস্থ গোয়েন্দা হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর ভয়ঙ্কর ও আশ্চর্যজনক স্বীকারোক্তি দিয়েছেন, যখন ওই গোয়েন্দা হয়তো আর খুব বেশি দিন বাঁচবেন না। এতদিন ব্রিটিশ পরিবারের কঠিন গোপন কথা গোপনীয় রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্তে বোমা ফাটালেন। তিনি এও বলেছেন ডায়নার মৃত্যুর সময় যারা জড়িত ছিলেন তারা অনেকেই ইতিমধ্যে মারা গেছেন এবং তিনি নিজেও এই অপরাধে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। জন হপকিন্স এখন 80 বছর বয়সী। তার জীবনের 38 বছর গোয়েন্দা হিসেবে কাজ করেছেন। তিনি দাবি করেছিলেন যে তার প্রধান কাজ ছিল রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূল করা, কিন্তু তার বস তাকে প্রিন্সেস ডায়নাকে নির্মূল করতে বলেছিলেন, কারণ তিনি অনেক রাজকীয় গোপনীয়তা জানতেন। ব্রিটিশ পরিবারে ডায়নাকে নিয়ে ছিল অনেক ক্ষোভ। সেই কারণে সবাই চেয়েছিলেন রাজপরিবারের স্বার্থ হলেও প্রিন্সেস ডায়নাকে মেরে ফেলতে হবে। তাই সরাসরি ডায়নার স্বামীর কাছ থেকে আদেশ পেয়েছিলেন তাকে মেরে ফেলতে হবে এবং এটিকে একটি দুর্ঘটনার মতো দেখাতে হবে। অবসরপ্রাপ্ত ওই গোয়েন্দা বলেন, আমি এর আগে কখনো কোনো নারীকে হত্যা করিনি। আমি শুধু আদেশ পালন করেছি। আমি রানী এবং দেশের জন্য এটি করেছি, তবে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত। জন হপকিন্স। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।